কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হয়ে গেল 100 বার। আল্লাহর নবী বলেন এভাবে যদি 100 বার পড়ো, 5 নামাজে যদি 500 বার পড়ো, ঘুমাবার সময় 100 বার পড়ো, এভাবে হয়ে যাবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আর পুরস্কার কি দিবে? গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। এজন্য নিয়ত বানান 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? আগে কেমনে পড়তেন? 4G না 5G? কি আজীব বিষয় না? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল আলামিন বলেন আমি হায়াত আর মউত কেন বানিয়েছি শুনো, শুধু বানিয়েছি দেখি কারটা কত সুন্দর, কার আমল কত সুন্দর। তাহলে কি দ্রুত করব না ধীরে ধীরে করব? এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। করব তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলে, 100 বার কতবার? আল্লাহর নবী বলেন ফালাহু ইদলু ইদলু 10 রিকা ইদলু 100 রিকাব ইদলু 100 রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল। আল্লাহর নবী বলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বংশের 100টা গোলাম আজাদের নেকি দিবে। কতবার পড়লে? বলেন 100 বার। বলেন 100 বার। কত নেকি দিবে? 100 গোলাম আজাদের নেকি। একবারের মতো জীবনে একটু প্র্যাকটিক্যাল করে 100 বার পড়ে দেখি কেমন হয়। পড়বেন? 100 বার আমরা পড়বো। এখন প্র্যাকটিক্যাল। 8টা 29 বাজে। 8টা কত? 29। সকলেই ধ্যানের সাথে মনোযোগ দিয়া চোখ বন্ধ করে জীবনের জন্য যে আমি আমার জীবনে প্রথম পড়ছি, আমি আমার জীবনের শেষবারের মতো পড়ছি, এই কথা মনে করে চোখ বন্ধ করে ধ্যানের সাথে 100 বার পড়বো। এখন বাজে 8টা 30। 8টা কত? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 8:30 শুরু করছি, এখন 8:34। কয় মিনিট হয়েছে? আচ্ছা, এইভাবে 4 মিনিট সময় জীবনে খুব বেশি মানুষ কিন্তু দেন নাই। বাস্তব না বাস্তব? এই মজলিসের খুব বেশি মানুষ কিন্তু এভাবে জীবনে 4 মিনিট দেন নাই। প্রতিদিন 1440 মিনিট রব আমাকে দিয়েছেন। রবের পবিত্রতার জন্য 4 মিনিট দিতে পারবো না? হ্যাঁ, এটা এই যে আমি সুবহানাল্লাহ 100 বার পড়লাম, এটা আমাকে কি কি দিবে? এটা আমাকে কি কি দিবে? এটা হাজারো কিছু দিবে। একটা দেওয়ার কথা বলি, একটা, এটা যত আমি মুখে বলতে থাকবো তত আমার রব আমাকে পবিত্র করতে থাকবেন। রব আমাকে পবিত্র করতে 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 এতটা দামি বানাবেন, শেষ তক আমার হৃদয়ে জান্নাতের ছবি আঁকবে। কি, গ্লাস যত পরিষ্কার হয় তত কি স্বচ্ছ হয়, আরেকজনের ছবি সুন্দর দেখায়। এটা এভাবে পবিত্র হইতে 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 আল্লাহ তাআলা বলবেন, সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র বলেছো, উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে ছাড়ব। কি ভাই, তাই পবিত্র করতে 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 শেষ তক এটার মধ্যে না জান্নাতের গাছের ছবি আঁকবে। কি, জান্নাতের ফলের ছবি উঠবে। জান্নাতের গাছ যে এভাবে দুলে আর হেলে দেখবেন, আপনি ছবি দেখবেন। সুবহানাল্লাহ বলেন, করবেন তো ইনশাআল্লাহ। এই 4 মিনিটের দাম কত? হ্যাঁ, এই মাঠে কি এই 4 মিনিট একসাথে এতগুলো মানুষ এই মাদ্রাসা দেওয়ার পর থেকে কোনোদিন হয়েছিল? হইতে পারে এই মুহূর্তে এই মজলিসের দাম সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মজলিস। এই মুহূর্তে 7 আসমানওয়ালারা কি করছে? এই মুহূর্তে রব কি করছে? এই মুহূর্তে জান্নাতের হুরগুলো কি করছে? জান্নাতের গেলমালগুলো কি করছে? এই জন্য এই মুহূর্তে জান্নাতের দুধের নহর আর মধুর নহর আর শরাবের নহরে জোয়ার উঠছে। কেমনে বুঝালে বুঝবে? বুঝাবে কে? কে কার বুঝের শক্তি আছে কার? না, এটা তুমি বুঝতেই পারবা না, এটা শুধু বিশ্বাস করো। করবো তো ইনশাআল্লাহ, এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ 100 বার, এরপরে আল্লাহু আকবার 100 বার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ, করেন পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যেন জীবনের শেষ দিন পড়তে থাকি পড়তে থাকি পড়তে থাকি, মালাকুল মউত আসে, আইসা যেন মালাকুল মউতের ভালোবাসা লেগে যায়। আল্লাহ ও এভাবে তসবিহ পড়ছে, আল্লাহ ওর যদি আরেকটু সময় দিতাম,
কি এইভাবে যদি তসবিহ পড়তে পড়তে একদিন হায়াত বেশি পান, 2 দিন হায়াত বেশি পান, এভাবে 1 বছর হায়াত যদি বেশি মিলে যায়, দাম কেমন হবে? আমরা বুঝাইতে পারি নাই আপনাদেরকে, আমাদের ব্যর্থতা। ইমান বানাবো, আমল বানাবো দুনিয়াতে, আর খাবো গিয়া জান্নাতে। এজন্য দুনিয়া হলো আমলের জায়গা, জান্নাত হলো রিল্যাক্সের জায়গা, আখিরাত হলো অপেক্ষার জায়গা, ময়দানে মাহশর হলো অপেক্ষার জায়গা, আর জান্নাত হলো ভোগের জায়গা। জান্নাত কি বলেন? জান্নাত শুধুই ভোগ করার জায়গা। খুলু ওয়া তামাত্তাউ, জান্নাত শুধুই ভোগ করার জায়গা। এজন্য দুনিয়া হলো দারুল আমাল, জান্নাত হলো দারুল জাযা। দুনিয়া আমলের জায়গা, জান্নাত বিনিময়ের জায়গা। জাযা জাযা 2 প্রকার, বলেন জাযা জাযা বলেন। বেঈমানকেও জাযা হবে, ঈমানওয়ালারও জাযা হবে। বেঈমানেরও কি দিবে? জাযা দিবে। বেঈমানের জাযা হলো জাযাআন ওয়িফাকা, এটা হলো বেঈমানের জায়গা জাযা। জাযা মানে পুরস্কার, জাযা মানে কি? পুরস্কার। বেঈমানের জাযা কি বলেন তো উলামা ইকরাম? জাযাআন ওয়িফাকা। আর ঈমানদারের জাযা হলো জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। বেঈমানের জাযা হলো যেমন কর্ম তেমন ফল, বলেন। এটা হলো বেঈমানের জাযা, যেমন কর্ম তেমন ফল। আর মুমিনকে আল্লাহ তাআলা দিবেন যেমন কর্ম তেমন ফল দিবেন না। আল্লাহ তাআলা মুমিনকে আগে তার কর্মের বিনিময় দিবেন, এরপরে কর্মের বিনিময় দিতে 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 এক সময় তার কর্মের বিনিময় হিসাবে শেষ হবে। তখন রব্বে কারীম নিজের পক্ষ থেকে দেয়া শুরু করবেন। এজন্য মুমিনের বিনিময় হলো, একটা হলো জাযা, আরেকটা হলো আতা। সুবহানাল্লাহ বলে। একটা হলো বিনিময় প্রতিদান, আরেকটা হলো অনুদান। মাল ফারকু বাইনা প্রতিদান ও অনুদান? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? এ দুজনের মধ্যে পার্থক্য কি? অনুদান আর প্রতিদানের মধ্যে পার্থক্য কি? কাজের বিনিময়, এটা হলো প্রতিদান। আমি 70 বছর দিয়ে 70,000 কোটি বছর খাবো কিভাবে? 70 বছর দিয়ে 70 লক্ষ বছর চলবো কিভাবে? তাহলে বোঝা গেছে এখানে দিবে, আগে দিবে কাজের বিনিময়, কাজের বিনিময় দিয়ে কোটি কোটি বছর দিয়ে দিবে কাজের বিনিময়। বাকি পুরোটা আল্লাহ যতদিন আছেন ততদিন দিবেন নিজের পক্ষ থেকে বাড়তি বোনাস। বোনাসটাকে বললেন আতা, আর প্রাপ্তিটাকে বললেন জাযা। সুবহানাল্লাহ বলেন। বোনাসটাকে কি বললেন? আতা। প্রাপ্তিটাকে কি বললেন? জাযা। জাযা দিবেন কত? ধরেন 1-এ 70, 1-এ কি? 1-এ 700, অথবা 1-এ 7,000, অথবা 1-এ 7 লাখ, অথবা 1-এ 7 কোটি, অথবা 1-এ 49 কোটি। জাযা এভাবে দিতে দিতে আমার এক সময় জাযা প্রাপ্তি শেষ হবে। এবার যেন বলবো রব, জাযা, ফেরেশতা বলবে রব জাযা তো প্রাপ্তি শেষ হয়ে গেছে, এখন কি করবেন? রব বলবে এবার আমি দিতে থাকবো আমার পক্ষ থেকে। আল্লাহ আপনার পক্ষ থেকে দিলে কতদিন দিবেন? আল্লাহ তাআলা বলবেন আমি যতদিন আছি ততদিন। কি হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে দিলে কতদিন দিবেন বলেন? আল্লাহ তাআলা বলেন আমি যতদিন আছি ততদিন দিতে থাকবো। এজন্য জান্নাত কতদিন? আল্লাহ আছে যতদিন। বলেন জান্নাত কতদিন? আল্লাহ আছে যতদিন। দুনিয়া কতদিন? হায়াত আছে যতদিন। দুনিয়া কতদিন? আর জান্নাত কতদিন? তাহলে দুনিয়া আর জান্নাতের মধ্যে পার্থক্য কতদূর? পার্থক্য কতদূর? দুনিয়া আর কতক্ষণ? হায়াত আছে যতক্ষণ। বলেন জান্নাত আর কতক্ষণ? জান্নাত কতক্ষণ? আল্লাহ আছে যতক্ষণ। তাহলে হায়াত আছে যতক্ষণ আর আল্লাহ আছে যতক্ষণ, এই 2 বাক্যের মধ্যে পার্থক্য যদ্দূর, দুনিয়ার জান্নাতের মধ্যে পার্থক্য তদ্দূর। কি হয়? এজন্য মেরে ভাইও, এখানে ব্যাগ লাগানো আছে, ব্যাগ ব্যাগ।
এখানে একটা ব্যাগ আছে, এখানে একটা ব্যাগ আছে, বলেন কি আছে বলেন? এই ব্যাগ আছে। যে এই ব্যাগ ভরে নিয়ে যাবে, এই ব্যাগ ভরে নিয়ে যাবে, তার যাজার আত হবে। একদিকে হবে যাজা, আরেকদিকে হবে কি আত। তাই আমি বললাম রব্বুল আলামিন আপনি এত দিবেন কোত্থেকে? কেন দিব? দিতে পারবো না। 7 আসমান 7 জমিন, 7 জমিন সবটাই তো আমার। 7 আসমান 7 জমিন সবটাই তো কি? শুধু এখানেই শেষ নয়, দূর মাঝে যা আছে সব আমার। এবার বলে যদি তোর এতেও সন্দেহ হয় 7 আসমান 7 জমিন আর 2 এর মাঝে মাঝে যা আছে সব আমার, এতে যদি তোর মনে হয় যে এত মানুষকে দিলে, প্রত্যেককে এত করে দিলে মনে হয় এই 2 এর মাঝে যা আছে শেষ হয়ে যাবে, তো এবার রব্বুল আলামিন বলেন যদি এতে সন্দেহ হয় তো ঠিক আছে, আমি আবার আর রহমানও। তাহলে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন আমি তোকে কোত্থেকে দিব জানো? আমি তোমাকে কোত্থেকে দিব জানো? আরেকটা চেয়ার আনবেন না? আচ্ছা আচ্ছা থাকো। আমি তোমাকে কোত্থেকে দিব জানো? রব্বুল আলামিন বলেন আমার ফজলের একটা গোডাউন আছে, সেখান থেকে দিব। কি আছে বলেন? আমার ফজলের একটা গোডাউন আছে। রব বলেন আমার একটা গোডাউন আছে, ওটার নাম হলো ফজলের গোডাউন। কিসের গোডাউন বলেন? ওয়ায়াজিদু মিন ফাদলিহি, ওয়ায়াজিদু মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে তোমাকে দিতে থাকবো। তা আমি বললাম আল্লাহ ফজলের গোডাউন কত বড়? তো রব যেন বলেন দেখো না, আদম থেকে তুমি পর্যন্ত আমার ফজলের গোডাউন থেকে দিয়েছি, তোমাদের চেহারাগুলো সবগুলো চেহারা ভিন্ন ভিন্ন। আমার ফজলের গোডাউনে কত চেহারার কত ফ্রেম আর কত ফর্মা আছে দেখো। কি ভাই, সকলের ফিঙ্গারপ্রিন্ট আলাদা না এক? আল্লাহ তাআলার গোডাউনের ফিঙ্গারপ্রিন্ট আর কত নকশা বাকি আছে? নকশা আর কত বাকি আছে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন জাযা এবং আত। বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? জাযা এবং আত। আবার বলেন জাযা এবং আত। এজন্য আমার একবারের সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, এই একবারের সুবহানাল্লাহর বিনিময় যদি দেখতাম কলিজা ফেটে ফেটে মরে যেতাম, কলিজা ফেটে মরে যেতাম। আচ্ছা এই প্যান্ডেলটা যদি ডলার দিয়ে আপনাকে ভরে দেওয়া হয়, ডলার দিয়ে যদি এই প্যান্ডেলটাই ভরে দেওয়া হয়, আচ্ছা স্বর্ণ দিয়ে যদি এই প্যান্ডেলটাই ভরে দেওয়া হয়, আপনার হৃদয়ের কি অবস্থা হবে? বুঝুন না আচ্ছা একটা আম গাছে মোট আম ধরে কত মন? 40 বছরে একটা আম গাছে কত মন ধরে? মাসালান 100 মন ধরে না? 40 বছরে 200 মন ধরে না? এটা যদি একবারে ধরতো, যদি একবারে ধরতো তাহলে গাছ ভাঙ্গে যাইতো কিনা বলেন? গাছটা শেষ হয়ে যেত কিনা? রব্বে কারিমের হিকমত ছিল আম গাছে আম 1 বছরে 80 মন দেয় না, 80 বছরে 80 মন দেয়। ঠিক রব্বে কারিমের এখানে যে হিকমত ওখানে এই হিকমত। তোকে আমি সুবহানাল্লাহ দেখাবো না, একবার দেখালে তুই কলজা ফেটে মরে যেতি। সুবহানাল্লাহ বলে, একবার দেখালে তুই কলিজা ফেটে কি মরে যেতি। এজন্য আমাকে দেখান না। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা দেখে, ফেরেশতারা দেখে দেখে পড়ে, এজন্য ফেরেশতাদের কোনো সওয়াব নাই। আমরা না দেখে পড়ি, এজন্য এত পুরস্কার। ফেরেশতাকে পুরস্কার দিচ্ছেন না কেন? দেখে দেখে পড়ে, দেখে দেখে পড়ে। আর আমাদেরকে দিচ্ছেন কেন? আমরা কি পড়ি? আমরা না দেখে পড়ি। তাহলে আমরা আজকে কি শুনলাম বলেন? দুনিয়া হলো ঈমান ও আমল বানাবার জায়গা। বলেন আপনি যদি ঈমান ও আমল বানান আর সারা দুনিয়ার কেউ আপনাকে কোনো সালাম না দেয়, তো আপনার আখিরাতে আর কোনো টেনশন নেই। আর যদি ঈমান আমল না বানান আর আপনাকে যদি সারা দুনিয়ার মানুষের সালাম দেয়, তো আপনার আখিরাতে কোনো লাভ নেই। মূলত আখিরাতকে আল্লাহ তাআলা বলছেন প্রকৃত হায়াত। প্রকৃত হায়াত কি বলছেন বলেন? আখিরাতে হলো কি? এজন্য কি বলে? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি
হাসরের ময়দানে বান্দা বলবে, হায় আফসোস, যদি আমি আমার জীবনের জন্য কিছু পাঠাতে পারতাম। তাইলে বোঝা গেছে নিজেই বলবে আগেরটা জীবন ছিল না, এটা হলো জীবন। কদ্দামতু লিহায়াতি, পড়েন পড়েন পড়েন, কদ্দামতু লিহায়াতি, আমি যদি আমার জীবনের জন্য কিছু পাঠাতে পারতাম। লিহাদিল হায়া, এই জীবনের জন্য বলে নাই, লিহায়াতি বলেছে। তাহলে বুঝাতে চেয়েছে এটাই তো ছিল জীবন, এটাই তো ছিল, কি বলেন, এটাই তো জীবন। এই জীবনের জন্য আমি যদি কিছু পাঠাতে পারতাম। এই জন্য কি বলে দেখেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়া শুধুই খেল আর তামাশা, দুনিয়া শুধুই তামাশা। প্রকৃত জীবন কোনটা জানো? প্রকৃত জীবন হলো আখিরাতেই হলো প্রকৃত জীবন। বলেন প্রকৃত জীবন কোনটা, বলেন, আবার বলেন প্রকৃত জীবন কোনটা? আখিরাতেই হলো প্রকৃত কি জীবন। এটা হুবহু উদাহরণ হযরত মাওলানা মুতালিব হোসেন সালেহী, তার যিনি উস্তাদ, আমারও তিনি উস্তাদ, হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুম, তিনি টুমচরের প্রিন্সিপাল ছিলেন। হুজুর সব সময় উদাহরণ দিতেন। হুজুর বলেন যে বাচ্চারা দেখবা সারাদিন এই চাচাতো ভাই বোন যারা আছে, খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই বোন আছে না, ছোট ছোট বাচ্চারা, 4 বছর 5 বছর 6 বছরের বাচ্চারা, এরা বালি দিয়ে খেলে, দিনভর এরা খেলে, খেলে না, খেলে না, বালি দিয়ে এরা ঘর বানায়, কচুর পাতা দিয়ে ছালনি দেয়, ছাউনি দেয়, নারিকেলের ডাগা দিয়ে, নারিকেলের কিচি দিয়ে, কাঠি দিয়ে খুঁটি বানায়, এভাবে বালির উপরে খুঁটি দেয়। এরপরে তার কলা পাতা দিয়ে, কি বলে, কচুরি পাতা, কচুরি ফেনার পাতা দিয়ে কি বানায়, ছাউনি দেয়। আর এরা না আবার ছোট ছোট চুলা বানায়, ওখানে আবার পাতিল বানায়, পাতিলে আবার ওরা এই কাঠি কুটি দিয়া, পোকামাকড় দিয়া রান্না করে, করে না, করে না, বলেন, রান্না করে। এরপরে এরা কিন্তু ও একজনে একজনের পাতিল ভাঙ্গা দিছে, তো আবার যুদ্ধ করে, করে না, করে না, কি পরিমাণ ঝগড়া করে, তুই আমার পাতিল ভাঙলি কা, তুই আমার চুলা ভাঙলি কা, আবার কান্দা যায় মারেও কয়, তো মার জালে জালে আবার ঝগড়াও লাগে, তোর জিয়ে আমার ভূতের চুলা ভাঙছে, বলে কি বলে না, বলেন। এভাবে দিনভর তারা খেলতে থাকে, খেলতে থাকে, খেলতে থাকে। কিন্তু বিকেল বেলা, পড়ন্ত বিকেলে নিজেরাই নিজেদের চুলুগুলোকে, এই বাতিলগুলোকে এভাবে গড়মড় করে করে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে ঘরে ফিরে যায়। বাস্তব না বাস্তব, বলেন। আল্লাহ তাআলা হুবহু এটাকে বলেন, ওয়ামা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব, এটাই তো হলো দুনিয়া। এই যে দিনভর এরা ঝগড়া করছে, দিনভর এরা চুলা বানাইছে, দিনভর এরা খেলছে, তামাশা করছে, আর বিকেলবেলা ঘরে ফিরে আসছে। তোমরাও তোমাদের 70 বছরের জীবন নিয়ে এভাবেই তামাশা করছো, আর শেষে আমি যখন ডাক দেই পড়ন্ত বিকেলে, জীবন সায়ান্নে, জীবনের শেষ সময়ে আবার ছুটে আসো ঘরে। বলেন বাস্তব না বাস্তব, বলেন। এখন কে কখন ছুটে যাব জানা নাই, বলেন, কে কখন ছুটে যাব কি নাই, বলেন, জানা নাই। এজন্য প্রস্তুতি নেওয়ার এখনই সময়, প্রস্তুতি নেওয়ার কখন সময়, প্রস্তুতি নেওয়ার এখনই সময়। এজন্য আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য তোমাদের দিলগুলো নরম করার এখনো কি সময় হয় নাই? আচ্ছা আপনি বলুন তো দেখি, তাফসীরে কাবীরে অসংখ্য আকওয়াল আছে, তার মধ্যে একটা কথা হলো এটা, আল্লাহ তাআলা এটা বান্দাকে কখন বলেন, বান্দাকে এই কথাটা কখন বলেন, বলেন, কি বলছি, বান্দাকে এই কথাটা কি, যেমন ধরেন এই একজন ছাত্র, তুমি ছাত্র, তুমি ছাত্র, ও ছাত্র, ওর আগামীকালকে পরীক্ষা, 10টা বাজে তার পরীক্ষা শুরু হবে, 10টা বাজে তার কি হবে, পরীক্ষা শুরু হবে। তো তার 9:30 বাজে, সে এখনও রেডি হয় নাই, গোসল করে নাই, ভাত খায় নাই, 9:30 বেজে গেছে, 35 বেজে গেছে, 40 বেজে গেছে। তার মা তখন কি বলে, এই তোর কি হয়েছে, তুই কি পরীক্ষার জন্য রেডি হবি না, তোর কি পরীক্ষার টাইম এখনও হয় নাই? আপনি বলুন তো দেখি, পরীক্ষার টাইম এখনও হয় নাই, এটা কখন বলে? 11 টাওয়ারে কখন বলে?
11th আওয়ারে বলে, একদম শেষ সময়ে কি বলে, এই তুই রেডি হচ্ছিস না কেন, তোর কি এখনো পরীক্ষা যাওয়ার সময় হয় নাই? আপনারা দোকানের কর্মচারীকে কি বলেন, 10টায় দোকান খোলার কথা, আপনি 9:30 কি বলেন, তুই রেডি হচ্ছিস না কেন, তোর কি এখনো দোকান খোলার সময় হয় নাই? বলেন না। এবার বলুন তো দেখি, আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ানি, এখনো কি সময় হয়নি? এটা কখন বলে? হ্যাঁ, কাজ থাকলে যান, কোনো সমস্যা? তাইলে বোঝা গেছে মৌলানা মুতালেব আজীব বিষয় আছে, আজীব কথা। নুরুল আনোয়ারের মধ্যে একটা কথা আছে, আল আমরু ইয়াতাকাররারু, আমর তাকরার হয়। বলেন, আমর কি হয়? আমর তাকরার হয়। এই শব্দের অর্থটা কি? সারা জিন্দগি খালি পড়ছেন আর পড়াইছেন, লিখছেন আর লিখাইছেন, পরীক্ষার প্রশ্ন দিয়েছেন, হালিল আমরু ইয়াতাকাররারু আমলা, আমর তাকরার হয় না? তো আমাদের জবাব হলো আল আমরু ইয়াতাকাররারু, আমর তাকরার হয়। লেকিন মৌলানা